শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 2, ভাগ, পৃষ্ঠা 11। 3 নং সমস্যার সমাধান। ভাগ করো। 695 ভাগ 10। মনে রাখবে, ভাজক যদি একের পর শূন্য দেয়া থাকে, যেমন 10, 100, 1000 এভাবে দেয়া থাকে, তাহলে ভাগ না করেও ভাগফল এবং ভাগশেষ জানা যায়। আমরা এটা ভাগ করেও জানার চেষ্টা করব, আবার ভাগ না করে কিভাবে ভাগফল এবং ভাগশেষ জানা যায় তারও চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা ভাগ করে চেষ্টা করি। এখানে আছে 10 আর এখানে আছে 6। 6 ছোট, বড় করলাম, 6 10 9 69। এবার আমরা 10-এর নামতায় দেখব যে 69 এর মধ্যে কোনটি কাছাকাছি হয়। তাহলে 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70। 70 বেশি হয়ে যায়, তাহলে এর আগেরটা হচ্ছে 60, অর্থাৎ 6 6 10 60। এবার বিয়োগ করব, 9 থেকে 0 বিয়োগ করলে 9। এবার 5 নামিয়ে দেব, এবার হলো 95। আমরা জানি 10 10 100, 100 বেশি, 10 10 100, তার আগেরটা হচ্ছে 9 10 90, অর্থাৎ 90 হচ্ছে 95 এর কাছাকাছি, অর্থাৎ এখানে 9 আর এখানে 90। এবার বিয়োগ করলে 5। তাহলে ভাগফল 69, ভাগশেষ 5। এবার আমরা দেখব কিভাবে ভাগ না করে ভাগফল এবং ভাগশেষ জানা যায়। দেখো, এখানে আছে 1 এবং 0। আমি বলছি যে 1-এর পাশে যদি 0 থাকে, এখানে 2 3 4 হলে হবে না, যদি 1 থাকে আর 0 থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে আর একটি 0 আছে। আমরা একটি 0, অর্থাৎ এখান থেকে একটি আগে, অর্থাৎ একটির আগে, অর্থাৎ এখানে একটি, এই একটির নিচে আমরা কি দিতে পারি, একটি দাগ দিতে পারি। এর আগে আছে দুটি, এই দুটিকে আমরা বৃত্ত দিতে পারি। এবার আমরা লিখতে পারি ভাগফল 69, ভাগশেষ 5। পরীক্ষায় তো তোমাদের ভাগ আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে বা সমস্যার সমাধান করার সময় উত্তর লেখার জন্য তোমরা রাফে ভাগ করতে পারো। এজন্য তোমরা যত ছোট করে ভাগ করতে পারবে তত ভালো, যত সহজে করা যায় তত ভালো, সময় বাঁচবে ইনশাআল্লাহ। তাই সকল নিয়ম জানা ভালো। আমি 2 নিয়মেই দিয়ে দিলাম, এই 1 নিয়ম আর এই 1 নিয়ম। এটা হচ্ছে 1 নিয়মে, আর এটা হচ্ছে ভাগ না করে কিভাবে ভাগফল এবং ভাগশেষ পাওয়া যায় তার একটা নিয়ম। 2 2820 ভাগ 10। প্রথমে আমরা ভাগ করে দেখব। 10 আর এখানে 2 2 ছোট, বড় করলাম, 2 10 8 28। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30। 30 বেশি হয়ে যায়, তাই 2 দিয়ে দেব, 10 দুগুণে 20। এবার বিয়োগ করব, 8 থেকে 0 8, 2 থেকে 2 গেলে 0, বামে 0 বসাতে হয় না। এবার আমি 2 নামিয়ে দিলাম, এবার হলো 82। 10-এর নামতা পড়লে 9 10 90, 90 বেশি হয়ে যায়, তাহলে 8 10 80, এটা আনবো, 8 10 80। এবার বিয়োগ করলে 2 এর 2। এবার আমরা নামিয়ে দেব এই শূন্যকে, 20। 10-এর নামতা পড়লে 10 দুগুণে 20, বিয়োগ করলে মিলে যাবে, অর্থাৎ 0। তাহলে উত্তর হচ্ছে 282, ভাগশেষ 0। এবার আমরা দেখব ভাগ না করে ভাগফল এবং ভাগশেষ কিভাবে বের হয়। প্রথমে লিখব 2820 ভাগ 10।
যেহেতু 1 আছে আর একটি শূন্য আছে, তাহলে একটি শূন্য থাকলে শেষের একটি এর নিচে একটি দাগ দেব, তারপরের গুলোতে বৃত্ত দেব। তাহলে ভাগফল বের হয়ে গেল। ভাগফল 282 ভাগশেষ 0। আবারও বলছি, ভাগ করো লেখা থাকলে তোমরা এভাবে করবে। যদি সহজে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে বের করার কথা হয় বা সমস্যার সমাধানে বের করার কথা হয়, তাহলে সহজে তোমরা বের করার জন্য এই পদ্ধতি ব্যবহার করবে ইনশাআল্লাহ। 3 6235 ভাগ 100। এখানে আছে 100, এখানে 6 6 ছোট বড় করলাম 6 10 2 62, তাও ছোট আরো বড় করলাম 623। 100 এর নামতা পড়লে 100 একে 100, 2 100 গুণ করলে হবে 200, 3 100 গুণ করলে হবে 300, এভাবে 4 100 গুণ করলে হবে 400, 5 100 গুণ করলে হবে 500, 6 100 গুণ করলে হবে 600, 7 100 গুণ করলে হবে 700, যা 623 থেকে বেশি হয়ে যাবে। তাই আমরা এর আগেরটা নেব। এর আগেরটা হচ্ছে 6 6 100 গুণ করলে 600। এবার আমরা বিয়োগ করব। 3 এর 3, 2 এর 2, 6 থেকে 6 গেলে 0, বামে 0 বসাতে হয় না। এবার আমরা নামিয়ে দেব 5। এবার হলো 235। আমরা জানি 3 100 300, যা 235 থেকে বেশি, তাই এর আগেরটা আনবো। এর আগেরটা হচ্ছে 2 2 100 গুণ করলে 200। এবার বিয়োগ করব। 5 এর 5, 3 এর 3, অর্থাৎ ভাগফল 62 ভাগশেষ 35। এবার আমরা দেখব ভাগ না করে কিভাবে ভাগফল এবং ভাগশেষ বের হয়। এখানে 1 আছে, আবার দুটি শূন্য আছে। দুটি শূন্য থাকলে শেষের দুটির নিচে দাগ হবে, অর্থাৎ শেষের দুটির নিচে দাগ আর বাকিগুলোতে বৃত্ত। এবার আমরা লিখব ভাগফল 62 ভাগশেষ 35। এবার 4 9400 ভাগ 100। এখানে আছে 100, এখানে আছে 9 9 ছোট বড় করলাম 94, এখনও ছোট তাই আরো বড় করলাম 940। 100 এর নামতা পড়লে 9 বার, অর্থাৎ 9 দিয়ে যাবে 9 100 900। এবার বিয়োগ করব। 0 0 4 এর 4, এবার শূন্য নামিয়ে দেব। এবার 100 আর 400 আমরা জানি 4 বারে মিলে যাবে, 4 100 400। তাহলে উত্তর হচ্ছে 94 ভাগশেষ 0। এবার আমরা দেখব ভাগ না করে কিভাবে ভাগফল এবং ভাগশেষ বের হয়। এক আছে, দুটি শূন্য আছে, তাহলে দুটি শূন্য থাকলে কি হবে? দুটি শূন্য থাকলে শেষের দুটিতে দাগ হবে আর বাকিগুলোতে গোল অর্থাৎ বৃত্ত হবে। তাহলে ভাগফল 94 ভাগশেষ 0। শূন্য দিতে পারো, দুটি শূন্য দিতে পারো। দুটি শূন্য আছে তাই দুটি শূন্য দিলাম, একটি শূন্য দিলেও হবে ইনশাআল্লাহ। 5 54826 ভাগ 100। এখানে আছে 100, এখানে আছে 5 5 ছোট বড় করলাম হলো 54, তাও ছোট আরো বড় করলাম 548। 548 এর মধ্যে যাবে 5 বার, অর্থাৎ 5 100 500। বিয়োগ করব। 8 এর 8, 4 এর 4, এবার নামিয়ে দেব 2। এবার হলো 482, অর্থাৎ এখানে 4 আছে, তার মানে যাবে 4 বার, 4 100 400।
এবার বিয়োগ করব, বিয়োগ করলে হবে 2 এর 2 8 এর 8। এবার নামিয়ে দেব এই 6 826, যেহেতু এখানে 8 আর এখানে 100, 100 থাকলে আর এখানে যত থাকবে ততবারই যাবে, অর্থাৎ 8 আছে 8 বার যাবে, 8 100 800, বিয়োগ করলে হবে 6 এর 6 2 এর 2, শেষ। এবার আমরা লিখব ভাগফল, ভাগফল 548, ভাগশেষ 26। এবার আমরা দেখব কিভাবে ভাগ না করে ভাগফল এবং ভাগশেষ বের হয়। যেহেতু এখানে 1 আছে আর দুটি শূন্য আছে, তাহলে দুটি শূন্য থাকলে কি হবে, দুটি শূন্য থাকলে শেষের দুটির নিচে দাগ হবে আর বাকিগুলোতে বৃত্ত হবে। এবার আমরা লিখব ভাগফল 548, এবার লিখব ভাগশেষ 26। 6 85,200 ভাগ 100, এখানে আছে 100, এখানে আছে 8, 8 ছোট বড় করলাম হলো 85, তাও হলো না, আরো বড় করলাম 852। আগে বলেছি এখানে যদি 100 থাকে তাহলে এখানে প্রথমে যত থাকবে তত হবে এখানে, অর্থাৎ এখানে 100 আর এখানে প্রথমে আছে 8, তাই এখানে হবে 8 তারপর 8 100 800, এটা হচ্ছে সহজ উপায়। এবার বিয়োগ করব, 2 এর 2 5 এর 5, এবার নামিয়ে দেব এই শূন্যকে। এবার হলো 520, এখানে 100 আর এখানে 5, অর্থাৎ এই 5 বসবে এখানে আর 5 100 500। এবার বিয়োগ করব, 0 0 2 এর 2, এবার নামিয়ে দেব এই শূন্যকে। এবার হলো 200, তাহলে এখানে 2 আছে অর্থাৎ এই 2 গিয়ে বসবে এখানে, তাহলে হবে 2 100 200, মিলে গেল, বিয়োগ করলে 0, অর্থাৎ উত্তর হচ্ছে 852। এবার আমরা দেখব কিভাবে ভাগ না করে ভাগফল এবং ভাগশেষ বের হয়। 85,200 ভাগ 100, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে আর দুটি শূন্য আছে, দুটি শূন্য থাকলে কি হবে, শেষের দুটির নিচে দাগ হবে আর বাকিগুলোতে বৃত্ত হবে। তাহলে ভাগফল 852 ভাগশেষ 0 দিতে পারো অথবা এই দুটি শূন্য দিতে পারো, অথবা এগুলো না লিখে সরাসরি যদি উত্তর মিলে যায় শূন্য আসে তাহলে শুধু এই 852 সমান চিহ্ন দিয়ে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই 6টি সমস্যার সমাধান করে দিলাম, তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।